প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে এই তাকটা আজ আমরা কাজ করে দেখাবো। তো ফুল কাজ আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন, তাহলে এই কিচেন তাক কিভাবে টাইলস করতে হয় তো সম্পূর্ণ কাজ বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কালার টাইলসটা গ্রেট ওয়াল কোম্পানির 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি টাইলস। এটা আজ আমরা কিচেন তাকে ফিটিং করে দেখাবো আপনাদের। তো অতি ফার্স্ট আপনার কিচেনের সিঙ্ক সেটা ভালোভাবে লেবেল করে বসে নিতে হবে তাকে টাইলস ফিটিং করার আগে। ভালোভাবে বালুটা সেটিং করে দিতে হবে, আহ, যেন সিঙ্কটা ভালোভাবে বসে। দেখুন, ভালোভাবে লুজ বালি দিয়ে সিঙ্কটাকে সেটিং করে নিতে হবে। আর স্পিরিট লেভেলতে ভালোভাবে দেখতে হবে সিঙ্কটা যেন ঢাল থাকে। যেন পানিটা পড়ার সাথে সাথে এদিকে এই সাইডে নেমে যায়, তাহলে আপনার খুব সুন্দর হবে কাজটা। দেখুন, এদিকে আপনার 1/2 ইঞ্চি ঢাল আছে আর এটা লেভেল থাকবে। আর অবশ্যই তাকে কাজ করার আগে ভালোভাবে গ্যারান্টি মেরে নিতে হবে তাকের উপর, তাহলে মশলাটা ভালোভাবে ধরবে। দেখুন, ভুরা বালি দোরসা বালি বানিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই 4 বস্তা বালি আর 1 বস্তা সিমেন্ট দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে আর বাড়িটা দোরসাও করে নেওয়া হয়েছে। দেখুন, বালুটা ভালোভাবে সেটিং করে নিতে হবে। সেটিং করার পরে স্পিরিট লেভেল দিয়ে দেখতে হবে যে ঢালটা এদিকে আছে নাকি। যদি কোনো সময় পানি পড়ে তাহলে সিংয়ের দিকে নেমে যাবে। আর অতিরিক্ত ঢাল না, কিছুটা ডাল থাকবে আর কি, যেন হালকা পাতলা পানি পড়লে সে সিংয়ের দিকে নেমে যায়। তো বালুটা ভালোভাবে সেটিং করে নেবেন। আর মোটামুটি 1 ইঞ্চি বালি খাওয়ালে হবে সিঙে। আর আরেকটা বিষয়, এই নিচের তাকটা, এই তাকটা খুব লেভেল লেভেল থাকবে খুব সুন্দরভাবে। আর দেখুন, এখন এই টাইলসটা কাটবো মাপ দিয়ে আমরা। মাপটা খুব সুন্দরভাবে দিতে হবে। তাকের থেকে 1 ইঞ্চি বাড়িয়ে মাপ নিয়ে নিতে হবে, যেন রাইজার লাগাবো যখন, তখন জায়গাটা খিলাপ হয়ে যায়। তো দেখুন, মাপ নিয়ে নিয়ে এসেছি। এখন টাইলসটা ভালোভাবে সুন্দরভাবে সেটিং করে কাটতে হবে। দেখতে পাচ্ছেন এই সিস্টেমে সম্পূর্ণ টাইলসগুলো ভালোভাবে কেটে নিতে হবে। সব টাইলস কেটে নিয়েছি আমরা। তো ভিডিওতে আসলে সম্পূর্ণ কাটাটা যে কেটেছি আমরা সেটা দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই সিস্টেমে, এক সিস্টেমে সব টাইলস মাপ নিয়ে কেটে নিতে হবে।
আর অবশ্যই টাইলস ফিটিং করার আগে ভালোভাবে গ্রানাইট মেরে নিতে হবে বুড়া বালির উপরে। দেখুন ভালোভাবে ভিজিয়ে নিতে হবে যেন ভিতরে শুকনো না থাকে, তাহলে কাজটা ভালো হবে না। দেখুন ভালোভাবে দেখতে হবে লেবেল আছে নাকি, স্টেট লেবেল থাকবে, এই পাশেও লেবেল থাকবে, দুটো পাশে লেবেল করে নিতে হবে ভালোভাবে, তাহলে কাজটা 100 হবে, সুন্দর হবে। ঠিক একই সিস্টেমে পুরো তাকটা টাইলস এইভাবে ফিটিং করতে হবে। আর প্রিয় ভিউয়ার্স, আরেকটা বিষয় আপনাদের বলি, আমরা এই টাইলস সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়মিত দেওয়ার চেষ্টা করি। আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন। আর এই ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের। দেখুন সেম সিস্টেমে সুন্দরভাবে টাইলসটি বসিয়ে নিতে হবে। বসালে আসলে আগে টাইলসটা বসে ভালো রাব করে নেবেন, তাহলে কাজটা সুন্দর হবে। তো আমরা সেটা ভিডিওতে দেখাচ্ছি না, আর দেখাতে পারিনি সেটা। আপনারা টাইলস কাটার পরে সুন্দরভাবে রাব করে নেবেন, টাইলসটা বসিয়ে রাখবেন, বসে তারপরে একটা করে উঠাবেন আর একটা করে লাগাবেন, তাহলে কাজটা সুন্দর হবে। দেখুন ভালোভাবে দেখতে হবে যে লেবেল আছে নাকি তাকটা। শুধু সিংয়ের পাশে যে টাইলসটা বসাবেন সেটা একটু সিংয়ের দিকে ঢাল রাখবেন, আর বাকি সব টাইলস লেবেল থাকবে একেবারে। ঠিক সেম প্রসেসে সম্পূর্ণ কাজটা করবেন। দেখবেন ভালোভাবে লেবেল করে দেখতে হবে ঠিক আছে নাকি। দেখুন এই সিংয়ের যেই টাইলসটা বসাবেন এই টাইলসটা একটু আপনার সিংয়ের দিকে ঢাল রাখবেন, তাহলে ভালো হবে কাজটা। আর অবশ্যই টাইলসের নিচে ভালোভাবে বালুটা সেটিং করে নেবেন, আর না হলে টাইলসটা ভালোভাবে ফিটিং হবে না, টাইলস আউজ করবে, কাজটা ভালো হবে না সেই ক্ষেত্রে। দেখুন এই টাইলসটাও সিংয়ের দিকে একটু ঢাল থাকবে, হালকা, বেশি না। এখন সিংয়ের উপরও টাইলস ফিটিং করা শেষ। এখন সাইডটা ভালোভাবে বালু ভরে দিতে হবে নিচের সাইড দিয়ে। দেখুন গ্যাপ আছে, গ্যাপটি পূরণ করে দিতে হবে লুজ বালু দিয়ে, না হলে টাইলস ভিতরে বালি না থাকলে টাইলস আউজ করবে, কাজটা ভালো হবে না। এখন ভালোভাবে বালুটা ভিতরে দিতে হবে। দেখুন এখন সাইডের রাইজারের মাপটা নিচ্ছি, রাইজারটা ভালোভাবে মাপ নিয়ে একই একই সেম মাপ থাকবে সব রাইজার। দেখুন এভাবে রাইজারটি ভালোভাবে কেটে নিতে হবে। দেখুন
সবকটি সবটি রাইজার এইভাবে কেটে তারপরে মাপ নেওয়ার পরে এইভাবে কেটে নেবেন একই মাপে। দেখুন ঠিক আছে। এখন রাইজার ফিটিং করতে হবে। আর রাইজার ফিটিং করতে গেলে অবশ্যই লুজ বাড়িটা একটু কড়া সিমেন্ট দিয়ে বানিয়ে নেবেন, তাহলে কাজটা ভালো হবে এবং আপনার জিনিসটা যেহেতু ঝুলন্ত অবস্থায় টাইলসটা থাকবে সেক্ষেত্রে একটু টাইলসটা ভালোভাবে ধরবে। দেখুন আসলে আমরা আমাদের চ্যানেলে যে ভিডিও বানাই শুধু যারা টাইলসের কাজ একবারে বিগিনার নতুন অবস্থায় কাজ শিখতে চায় তাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আর যারা টাইলসের কাজ অলরেডি জানে এবং মিস্ত্রি তাদের জন্য না, তারা তো জানেই কাজ। যারা কাজ শিখতে চায় টাইলসের কাজ আমাদের চ্যানেল দেখে মোটামুটি একটা ধারণা নিতে পারে যে আসলে কিভাবে টাইলস ফিটিং করতে হয়, কিভাবে কি করতে হয়। তারপরেও কাজ শিখতে গেলে প্র্যাকটিক্যালি কাজ করতে হয়, প্র্যাকটিক্যালি কাজ না করলে কাজ শেখা যায় না। দেখুন বালি যতটুকু খাবে তার থেকে একটু বালি আইনের থেকে একটু বেশি বালি নেবেন, তাহলে টাইসটা ভালোভাবে ধরে থাকবে। আর নিচে একটু শুকনা সিমেন্ট দিবেন যখন ভিজা থাকে। তো এই ভিডিওতে সম্পূর্ণ কাজ দেখানোর চেষ্টা করলাম আমরা স্টেপ বাই স্টেপ। দেখুন কাজটা পুরোপুরি শেষ। এখন ভালোভাবে ফোম পানি দিয়ে পুষে নিতে হবে। যে সিমেন্টগুলো টাইলসের উপর লেগে আছে খুব ভালোভাবে পুষতে হবে, খুব সুন্দরভাবে পুষে নিতে হবে, তাহলে কাজটা খুব সুন্দর হবে। তো প্রিয় ভিউয়ার্স, আবারও বলছি যারা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর টাইলসের কাজ সংক্রান্ত কোনো যদি আপনাদের কোনো মতামত থাকে যে কোন বিষয়ে কাজ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ওইভাবে ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।